আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমরা যেই কিতাবটি থেকে বর্তমানে দার্স শুরু করেছি, এই কিতাবটি সম্পর্কে আমরা গত দার্সে আলোচনা করেছিলাম। কিতাবটি হলো দুরুসুল আম, অর্থাৎ গুরুত্বপূর্ণ দার্স সমূহ যেগুলো আম জনগোষ্ঠীর জন্য একত্রিত করা হয়েছে। এখানে দুরুসুল আম্মা গুরুত্বপূর্ণ কিছু দার্স আছে, মাওয়াইজুল মুখতালিফা বিভিন্ন ওয়াজ আছে, ফাতোয়া মুতানাব্বিআ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফতোয়া আছে কিতাবটার মধ্যে। বিশেষ করে গত শতাব্দীর বিশ্ববরেণ্য আলেমে দ্বীন যারা ছিলেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ, শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, ওনাদের দার্সগুলোকে এই কিতাবটির মধ্যে একত্রিত করা হয়েছে। ওনাদের দার্স এবং ওনাদের ফতোয়া এগুলো এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের এখানে একত্রিত করা হয়েছে, যেগুলো আমরা জানলে এই দার্সগুলো আমাদের ইনশাআল্লাহ জীবনে অনেক কল্যাণ, অনেক উপকার এর মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুরুসুল আম থেকে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি ইলম হাসিল করার, সেই আলোকে আমল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের দার্স হলো আদ-দারসুর রাবি। এই দার্সের বিষয়বস্তু হলো আত-তাওবাহ। তাওবার বিষয়ের উপরে আজকের এই দার্স। তো তাওবা সম্পর্কে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। তাওবা মানে হলো ফিরে আসা। তাওবা ইয়াতুবু তাওবাতান। তাওবা মানে ফিরে আসা। তো কোন দিকে ফিরে আসা? আত-তাওবাতু ইলাল্লাহি আযজা ওয়া জাল, মানে আল্লাহর দিকে ফিরে আসা। বান্দা যখন গুনাহ করে তখন বান্দা আল্লাহর দিকে থাকে না। বান্দা যখন গুনাহ করে তখন বান্দা শয়তানের দিকে চলে যায়। এই শয়তানের দিকে চলে যাওয়ার পরে বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, এই ফিরে আসাটার নাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে তাওবা। এটা হলো তাওবার সংক্ষিপ্ত পরিচয়। তাওবা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নেয়ামত, যে আল্লাহ পাক বান্দার জন্য তাওবার দরজা সবসময় খোলা রাখেন। তাওবার দরজা আল্লাহ পাক এক সেকেন্ডের জন্য বন্ধ করেন না। রাতের 3টা বাজেও খোলা, 4টা বাজেও খোলা, 2টা বাজেও খোলা। যখনই ফিরে আসব, যখনই তাওবা করব, তখনই এই দরজা খোলা। বাবুত তাওবা, তাওবার দরজাটা এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না, কিন্তু এক সময় বন্ধ হয়ে যাবে। তখন আর তাওবা করলে তাওবা যাবে না। বন্ধটা কোন সময়? কয়েকটা সময়ে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তাওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। আরেকটা হলো ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদে মা লাম ইউগারগির। গারগারা সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত তাওবার দরজা খোলা থাকে। গারগারা সৃষ্টি হয়ে গেলে তাওবা আর হয় না। গারগারাটা কি? মানে মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর সময় এসে গেলে তখন তাওবা করলে কাজ হয় না। এই তাওবাটা ফেরাউনও করছিল। ফেরাউন কিন্তু যখন সাগরে ডুবে যাইতেছে, তার মৃত্যুর গারগারা শুরু হয়েছে, তখন ফেরাউন বলতেছে যে আমানতু কামা আমানাত বানু ইসরাইল। বনু ইসরাইলেরা যেভাবে ঈমান আনছে, আমিও সেই রবের উপরে ঈমান আনলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান কবুল করেন নাই। তাহলে বোঝা গেল গারগারা এসে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন না।
তাহলে তাওবা যতক্ষণ গারগারা না আসবে, পশ্চিম দিকে সূর্য উদিত না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন। তাওবা এবং ইস্তিগফার দুইটা কি এক জিনিস না কিছু পার্থক্য আছে? এটা আপনারা বলেন দেখি। তাওবা এবং ইস্তিগফার দুইটা কি একই জিনিস না দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? না, তাওবার 4টা পার্ট। তাওবার কয়টা পার্ট? 4টা পার্ট। 4টা পার্ট মিলে হয় কি তাওবা। 4টা অংশ মিলে হবে কি তাওবা। আমার কথা বুঝতেছেন? তা অনেকে মনে বুঝতেছেন না, বুঝতেছেন তো কথা? জি, কথাটা অল্প হোক কিন্তু কথাটা আমরা বোঝার চেষ্টা করব। এজন্য আমরা এই জিকিরের মাজলিসে বসছি যখন, অঙ্ক না বুঝে যাওয়া যাবে না, অঙ্ক কিন্তু মিলাই যেতে হবে। কি বলেন? হ্যাঁ, তো এই জন্য অঙ্ক দরকার হলে একটা শিখবো, কিন্তু সেটা ভালো করে শিখবো। আমি লক্ষ্মীপুর গেছি, আর তা আমাকে ওই এলাকার কয়েকজন ভাই বলতেছে, শাইখ অঙ্ক একটা তো মিলতেছে না। তা আমি কে বসেন তাহলে মিলানোর চেষ্টা করি। কি অঙ্ক মিলে না? বলতে তো শাইখ, এই যে এতদিন তো আমরা শিরকও বুঝতাম না, বেদাতও বুঝতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহ পাক আমাদেরকে এখন শিরিক বুঝার তৌফিক দিছে, বেদাত বুঝার তৌফিক দিছে। এখন এই যে শিরিক আর বেদাত, তাহলে শিরিক আর বেদাত করে তো জীবনে কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। যদি কেউ মনে করে শিরিক বেদাত করিও ওলি হইতে পারে, তা তার ইমানে থাকবে না। তাহলে কখনো শিরিক আর বেদাত করি আল্লাহর ওলি হইতে পারে না। এটা তো হইল সূত্র। এখন এই সূত্রে ওনারা অঙ্ক করছে, করার পরে দেখা গেছে ওনাদের এলাকার যত বড় বড় আল্লাহর ওলি সবাই শিরিকও করছে, বেদাত করছে। এখন অঙ্ক মিলে না হইল যে শিরিক আর বেদাত করলে আল্লাহর ওলি হইতে পারে না। তো এখন এরা শিরিকও করছে, বেদাতও করছে, তো এরা ওলি হয়েছে কিন্তু। হ্যাঁ, এটা তো চিন্তার বিষয় না। কয়েকদিন আগে এখন আমাদের এলাকার যত ওলি মুরব্বী যারা ছিল, আমরা যাদেরকে দেখছি বড় বড় ওলি মনে করতাম, বুজুর্গ মনে করতাম, এখন ওরা তো শিরিক এগুলো করছে, বেদাত এগুলো করছে, তা এখন এরা ওলি হয়েছে কেন? এবার এই অঙ্ক মিলিয়ে দেন। তা আমি বললাম যে বসেন, অঙ্ক সহজে মিলিয়ে দেব। সূত্র জানলে বীজগণিতের অঙ্ক সহজ, সূত্র না জানলে আপনি সারারের চেষ্টা করলেও কাজ হবে। তো আমি অঙ্ক মিলানোর জন্য প্রথম প্রশ্ন, ওনারা যে আল্লাহর ওলি জানলেন কেমনে? যাদেরকে আল্লাহর ওলি বলতেছেন, তো এরা যে আল্লাহর ওলি এটা জানলেন কিভাবে? কে বলে দিছে আপনাদেরকে এরা যে আল্লাহর ওলি? এটা জানলেন কেমনে আগে এটা বলেন। কয় না, ওনাদের অনেক কারামত দেখছি না, অলৌকিক কর্মকাণ্ড দেখছি। তো অলৌকিক কর্মকাণ্ড দেখলে তো উনি আল্লাহর ওলি। অলৌকিক কর্মকাণ্ড তো শয়তানও করতে পারে, অনেক খারাপ লোকেরাও করতে পারে। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া, তোমরা একজন লোককে দেখতেছো তোমাদের সামনে বিমান ছাড়া সে আকাশে দিয়ে উড়ি চলে যাইতেছে, এরকম তোমরা সচক্ষে দেখতেছো। আও ইয়ামশি আলাল মা, অথবা দেখতেছো পানির উপর দিয়ে হাঁটতেছে, তোমাদের সামনে পানির উপর দিয়ে হাঁটি চলে যেতেছে। ফালা তুসাদ্দিকুহু, খবরদার এই লোককে কখনো আল্লাহর ওলি বলিও না। এই লোক যদি আল্লাহর হয়, এই লোক যদি আল্লাহর ওলি হয়, তো দাজ্জাল জমিনে সবচাইতে বড় আল্লাহর ওলি। দাজ্জালের মতো অলৌকিক ঘটনা কয়জনে দেখাইতে পারবে? তাহলে দাজ্জাল বড় ওলি, যদি অলৌকিক ঘটনা দেখাইলে ওলি হয়। আচ্ছা, এরপরে ইমাম শাফি রাহমাহুল্লাহ আরো বলছেন, হাত্তা তা'লামু মুতাবাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না এই লোকটার মধ্যে পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা না পাইবা। মানে সুন্নতের ইত্তেবা করলে উনি আল্লাহর ওলি। অলৌকিক ঘটনা দেখানোর দরকার নেই, একটা অলৌকিক ঘটনা তার দরকার নেই। তার দরকার হইল কি? সুন্নতের ইত্তেবা করা। অলির দলিল হইল সুন্নতের ইত্তেবা। অলির দলিল অলৌকিক ঘটনা দেখানো না। কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে গেছে অলি মানে
অলৌকিক ঘটনা। এবং শিরিকের দরজা খোলে অনেকগুলো দরজার, একটা দরজার নাম হয়েছে হেকায়াত ওয়া মানামাত। এই দরজাটা চিনি রাখতে হবে, এটার নাম হেকায়াত ওয়া মানামাত। এটা ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তালবিস ও ইবলিসের মধ্যে বলছে, ইবলিস শিরিকের যতগুলো দরজা খোলা, ইবলিসের কাছে অনেকগুলো নতুন নতুন দরজা আছে, সবসময় খোলে না। ওই যে আমাদের মৌরি প্রজেক্টে দরজা আছে না, সব কিন্তু সবসময় খোলে না, বন্ধ করে রাখে। কোনো সময় 2টা খোলে, কোনো সময় 3টা খোলে, কোনো সময় 5টা খোলে, কোনো সময় সবগুলো খুলে দেয়। ভারতে আবার সবগুলো খুলে দিছে না, হঠাৎ করে খুলে দিছে, কিন্তু সবসময় খোলে না। শয়তান সবসময় দরজা সবগুলো খোলে না, এক এক সময় একটা খোলে, এক এক সময় একটা খোলে। তো একটা দরজা হলো হেকায়াত ওয়া মানামাত। হেকায়াত মানামাত মানে কি? হেকায়াত মানে অলৌকিক ঘটনা। কয় আল্লাহর এক কুতুব ছিল পটিয়ার মধ্যে, রাত্রে এশার নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোথায় চলে যেত? আফ্রিকার জঙ্গলে চলে যেত, আবার চলে আসতো ফজরের আগে। মিটিং শেষ করি জঙ্গল থেকে, আবার কুতুবদের মিটিং শেষ করে চলে আসছে। একদিন খাদেমও গেছে, সাথে আটকে গেছে, খাদেম আর আসতে পারে নাই। এটার নাম হলো হেকায়াত। এটার নাম কি? হেকায়াত। এগুলা শিরিকের দরজা খোলে। এখন আপনি যখন শুনবেন, ওরে আল্লাহ দেখো এই লোক কোথায়, আফ্রিকার জঙ্গল, মুহূর্তের মধ্যে আফ্রিকার জঙ্গল চলে গেছে, মিটিংও করছে, আবার চলে গেছে। এবার এই লোকের পিছনে আপনি কবেন যে বড় কুতুব, বড় আল্লাহর ওলি, এই শিরিকের দরজা খুলে দিছে শয়তান। এগুলোকে বলা হয় কি? হেকায়াত। কয় বরিশালের এক লোক হজে গেছে, পাসপোর্ট হারাই ফেলছে, কেমনে আসবো? এ বসে বসে কাঁদতেছে, বাংলাদেশে কেমনে আসবো, পাসপোর্ট হারাই ফেলছে। তো পীর সাহেবের ডাকি, কয় তোমার কি হয়েছে? বলে যে আমার তো পাসপোর্ট হারাই গেছে, বাংলাদেশে যাবো কেমনে? তো পীর সাহেবকে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে, কতক্ষণ পরে দেখে বরিশাল আসে বসে দিচ্ছে। এটার নাম হলো কি? হেকায়াত। এটার নাম হলো হেকায়াত। তারপরে রেফাই, নাম শুনছেন? রেফাই আমাদের দেশের যারা কবর পূজারী, তারা বলে যে ৬০ জন আল্লাহর ওলি এমন আছে, পাহাড়ে জঙ্গলে সাগরে যেখানে বিপদে পড়বেন ডাক দিলে হাজির। মানে আল্লাহরে ডাক দেওয়া শিখায় না, শিখায় ৪ জনের ডাক দেওয়া। যেমন হিন্দুরা শিখায় বাবা লোকনাথের ডাক দেওয়ার জন্য। সেলুনে গেলে দেখবেন লোকনাথের ছবি থাকে না, ওখানে থাকে, লেখা থাকে জলে স্থলে সাগরে যেখানেই বিপদে পড়ো না কেন বাবা লোকনাথকে স্মরণ করিও, লেখা থাকে না? এই কবর পূজারী, মাজার পূজারী, এই মুশরিক গুলা, শিরিককারী গুলা কি বলে জানেন? যেখানে জলে স্থলে সাগরে বিপদে পড়ো না কেন ৪ জন ওলি এমন আছে, এদের হাত এত লম্বা, এরা তোমাকে উদ্ধার করে নিয়ে আসবো। এদের মধ্যে একজন হলো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। কয় খালি তুমি ইয়া গাউসুল আজম, ইয়া জিলানী কয় টাক মারিবা। আরেকজন হইল দাসুকি, আরেকজনের নাম হলো কি? দাসুকি। দাসুকি নামে এক ওলি ছিল, মানে তাদের ভাষায় একজন ওলি ছিল, দাসুকিরে ডাক দিবা। আরেকজন হলো রেফাই, আরেকজন হলো কে? রেফাই। রেফাই রে কোনো বিপদে পড়লে খালি ডাক দিবা। আরেকজন হলো বাদাবি, আরেকজনের নাম বাদাবি। ইয়া জিলানি, ইয়া রেফাই, ইয়া বাদাবি, ইয়া দাসুকি। এই ৪ জন, এই ৪ জন এত পাওয়ারফুল। এই ৪ জনের মধ্যে একজন হলো কে? রেফাই। রেফাইয়ের কথা ওই যে তাবলিগ জামাতের ওই বইতেও আছে, ওই যে ফাজাইল আমলের বই আছে না, ওই বইয়ের মধ্যে আছে রেফাই। সরমনার বইতেও আছে, সবার বইতে আছে রেফাই। রেফাই মদিনা যাইব, মদিনা যাইব, রাসূল পারমিশন দেয় না। রেফাই রে মদিনা যাওয়ার জন্য কি পারমিশন দেয় না। হে এবার এমন খেপা খেপছে, পারমিশন ছাড়াই চলে গেছে। বেয়াদবি, কত বড় বেয়াদবি করছে, রাসূল পারমিশন দেয় না, সে কিন্তু পারমিশন ছাড়াই কি চলে গেছে। এখন যাইতে যাইতে সে শিরিকি কিছু কবিতা বলছে রাসূলের শানে। বলার পরে আল্লাহ রাসূল এত খুশি হয়েছে, এবার হে যখন যায় কবরের পাশে যায় সালাম দিছে, সালাম দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে হাত বাইর করে দিচ্ছে। এবার সে হাত ধরে ফেলছে, রাসূলের হাতে মুসাফা করছে, ধরছে যে আর ছাড়ে না। কত হাজার লোকে নাকি দেখছে। যাই হোক, এটার নাম হেকায়াত।
এটার নাম কি? হেকায়াত। আরেকটা হলো মানামাত। মানামাত মানে স্বপ্ন। এই অমুক আল্লাহর ওলি এই স্বপ্ন দেখছে, অমুক আল্লাহর ওলি এই স্বপ্ন দেখছে। কয় স্বপ্ন দেখছে? আল্লাহ রসুল আসি মাদ্রাসা কোনখান দিয়ে বানাইবো, লাঠি দিয়ে দাগও দিছে, যাওয়ার সময় লাঠি রাখিও গেছে। কিসে দেখছে? স্বপ্নে। এই দিনের মেহনত কেমনে করতে হবে? স্বপ্নে। এগুলো হলো মানামাত। হেকায়াত ও মানামাত, এই দুইটা শয়তানের গুরুত্বপূর্ণ একটা গেটের নাম, দরজার নাম, শিরিকের দরজা খুলে দিতে। তা আমি জিজ্ঞেস করলাম যে আল্লাহর ওলি যে চিনছেন কেমনে? কয় যে এগুলা মানে অলৌকিক কর্মকাণ্ড, এগুলা দিয়ে চিনছে। তা আমি বললাম যে এই সিনার পদ্ধতিটা ভুল হয়েছে, এই জন্য অঙ্ক মিলে নাই। সিনার পদ্ধতি হবে মুতাবাআতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলৌকিক কর্মকাণ্ড কয়টা দেখাইছে এটা বল বিষয় না, উনি সুন্নত কয়টা মানছে, শিরিক বেদাত থেকে মুক্ত ছিল কিনা, এটাই ওলি হওয়ার দলিল। আচ্ছা, এরপরে হলো উনি যে আল্লাহর ওলি, আপনি জানছেন কেমনে? এটা তো এলমে গায়েবের বিষয়। জমিনে কারা কারা আল্লাহর বড় বড় বন্ধু, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। আমভাবে তো আমরা সবাই বন্ধু আল্লাহর ওলি, সমস্ত ইমানদার আল্লাহর ওলি। আল্লাহ বলছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, সকল ইমানদাররা আমার বন্ধু। তো সবাই তো আল্লাহর ওলি, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ওলি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ স্পষ্ট লিখছেন যে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, আল্লাহর জমিনে যত মুমিন আছে সবাই আল্লাহর ওলি। এটা আমাদের আকীদা। এই কারণে আপনি নির্দিষ্ট করে একজনকে বলতে পারেন না যে উনি আল্লাহর খুব মহব্বতের বান্দা, খুব বুজুর্গ বান্দা, মুকাররাবিন বান্দা, নির্দিষ্ট করে বলা যাবে না। কারণ তার ভিতরের অবস্থা জানে না, উপরের অবস্থা না জানে। ভিতরে কি এটা বান্দা কোনোদিন জানে না, এটার অবস্থা একমাত্র আল্লাহ জানে। এটা এলমে গায়েবের বিষয় না। আপনি যদি নির্দিষ্ট করে বলেন উনি আল্লাহর ওলি, তাহলে তো আপনি এলমে গায়েবের শিরিক করছেন। আমি বললাম যে উনারা তো ওলি হওয়া না হওয়া পরে, আপনি যে ওলি ঘোষণা দিচ্ছেন, আপনারা তো ইমানের অবস্থা করুন। আপনি জানলেন কেন উনি যে আল্লাহর ওলি? তাহলে আপনি শিরিক করছেন না, এলমে গায়েবের শিরিক করছেন। এখানে দেখেন আরব দুনিয়াতে কেউ কারোটা আল্লাহর ওলি ঘোষণা দেয় না। কোন জায়গায় দেখছেন অমুক অলির দরবার, অমুক অলির দরবার, অমুক অলির দরবার, কোনো দরবার নাই। কারণ তারা জানে কেমনে কে আল্লাহর। কিন্তু বাঙালি আমরা জাহেল হওয়ার কারণে, তাওহীদের জ্ঞান না থাকার কারণে আমরা যারা তারা কি করি, অলি ঘোষণা দিই। পরে আবার কয় না অঙ্ক মিলছে। তাইলে অঙ্ক মিলা লাগবে, অঙ্কে ভুল নাই, কিন্তু আমাদের হয়তো সূত্রে ভুল আছে, সূত্রে উল্টাপাল্টা হয়েছে। তাহলে আমরা তাওবার ব্যাপারে বলতেছিলাম যে তাওবা ইস্তিগফার দুটার মধ্যে পার্থক্য আছে। তাহলে কয়টা ফাট মিলে তাওবা হয়? চারটা। এই চারটা একত্রিত হলে এটার নাম তাওবাতান নাসুহা। এই চারটা একত্রিত হলে এটার নাম তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে তাওবাতান সাদিকাতান জাযিমাতান। তাওবাতান নাসুহা মানে এমন তাওবা যেটা সত্যিকারের তাওবা, দৃঢ় তাওবা। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে তাওবাতান নাসুহা কেমনে হয়। চারটা পাঠ থাকলে এই চারটা মিলে তাওবাতান নাসুহা। একটা পাঠ যদি অনুপস্থিত থাকে এটা তাওবাতান নাসুহা হবে না। চারটা কি কি? চারটার মধ্যে এক নম্বরটা হলো আল ইতিরাফ বিযাম আন নাদামা। মানে এক নম্বরটা হলো আমি যে গুনাহ করছি এই গুনাহের স্বীকৃতি দিয়ে লজ্জিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার গুনার জন্য কি করতে হবে? প্রথম গুনাহ স্বীকার করতে হবে। অপরাধী অপরাধ করছে, স্বীকার করে না অপরাধ করছে, তা তওবা হবে না। প্রথমে স্বীকার করে নিতে হবে যে আমি অন্যায় করছি, এটা আমার গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে। যেমন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম প্রথমে স্বীকার করছেন রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা। রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে কি করে ফেলছি? জুলুম করে ফেলছি, স্বীকার করে ফেলছেন। স্বীকার করে লজ্জিত হয়েছেন। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেছেন
তখন কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্বীকার করছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, স্বীকার করে নিছেন। এই জন্য তওবার 1 নম্বর পাঠ হলো কি? স্বীকার করা। স্বীকার করে লজ্জিত হইতে হবে। 2 নম্বর পাঠ আল ইস্তিগফার। মানে তওবার ইস্তিগফারের পার্থক্য বলছি। মানে তওবার 4টা পাঠের একটা অংশ হলো কি? ইস্তিগফার। এবার লজ্জিত হয়ে বসে রয়েছি, হবে না তওবা। এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা, মাগফিরাত কামনা করা, এটার নাম ইস্তিগফার। তাহলে গুনাহ স্বীকার করি, এবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আপনি ক্ষমা করে না, ফাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। 3 নম্বর আল ওয়াদুল জাযিম, মানে মৃত্যু পর্যন্ত দ্বিতীয়বার আর এই গুনাহ করব না, এটা আল্লাহর সাথে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নম্বর পাঠ। 4 নম্বর পাঠ, আমি যে গুনাহটা করছি এই গুনার দ্বারা আল্লাহর বান্দা বান্দি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে এটার ক্ষতিপূরণ দিয়ে দেওয়া। সুদ খাইছি, সুদটা ফেরত দিয়ে দেওয়া। ঘুষ খাইছি, ঘুষটা ফেরত দিয়ে দেওয়া। যেই জমি দখল করছি, জমিটা ফেরত দিয়ে দেওয়া। হকদারের হক দিই নেই, ফেরত দিয়ে দেওয়া। পাওনাদারের পাওনা দিই নেই, দোকান থেকে বাকি খাইছি, দোকানদারের টাকা দিই নেই, এই টাকা কি দেওয়া? ফেরত দেওয়া। এইভাবে বান্দার হকটা ফেরত দিতে হবে। এই 4টা অংশ মিললে তখন এই তাওবার নাম তাওবাতান নসুহা। এখন 3 অংশ করছি, লজ্জিত হয়েছি, ইস্তিগফারও করছি, ভবিষ্যতে করবো না, এটাও করছি। কিন্তু 4 নম্বর যেটা ছিল ফেরত দেওয়া বান্দারে বা বান্দার থেকে ক্ষমা নেওয়া, এটা না করে আল্লাহর ঘরে চলে গেছে, হজে চলে গেছে, ওমরা চলে গেছে, যাই আল্লাহর ঘরে যাই, কি কান্নাকাটি, যত কান্নাকাটি করি যাই করি, এটা তওবা হবে না, আল্লাহ তওবা কবুল করবেন না। যতক্ষণ পর্যন্ত বান্দার হক বান্দাকে ফেরত দেওয়া না হবে অথবা বান্দা থেকে ক্ষমা নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এটা তওবা হবে না। তাহলে এবার তওবা এবং ইস্তিগফারের পার্থক্য বুঝছি তো? কি কথা কয় না, বুঝছেন? জি, তাহলে আমরা বুঝলাম যে 4টা অংশের একটা অংশ ইস্তিগফার, তাওবার আরো 3টা অংশ আছে। তাহলে এই 4টা অংশ মিলে এটার নাম কি? তাওবা। আচ্ছা, এবার আসেন আরেকটা হলো তাওবার উপরে আরেকটা অংশ আছে, তাওবার থেকে আরো উপরেও আছে। তা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য তাওবা, কিন্তু এর উপরের স্তরে যখন চলে যাবেন তখন এটার নাম আল এনাবা। এটার নাম কি? এনাবা। মনে রাখতে হবে, এটা কিন্তু উচ্চতর কোর্স। আজকে যে কোর্স, এটা একটু উঁচু লেভেলের কোর্স। একটা হলো তাওবা আর একটা হলো কি? এনাবা। আচ্ছা, আল্লাহকে ভয় করা, ভয় করা আছে না? আল্লাহকে ভয় 3 রকমের আছে কিন্তু। একটা হলো খাউফুল্লাহ, খাউফ, আর একটা হলো খাশিয়াতুল্লাহ, আর একটা হলো তাকওয়াল্লাহ, ভয়। এটা হলো শুধু ভয়। তাহলে আল্লাহকে ভয় করারও মাত্রা আছে। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, খবরদার তাদেরকে ভয় করিও না, একমাত্র আমাকে ভয় করো যদি তোমরা সত্যিকারের মুমিন হও। এটা খাউফ, খাউফুল্লাহ। ওই ব্যাখ্যা আমরা যাব না, মানে এটা বলতেছি এটা বোঝার জন্য। একটা খাউফ, আর একটা হলো খাসিয়া, খাসিয়াতুল্লাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কোন সূরার মধ্যে? মাশাআল্লাহ, স্টুডেন্ট মেধাবী আছে, সূরার নাম বলতে পারছে। তাহলে সূরা আল বাইয়িনার শেষ আয়াতে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। প্রথমে আল্লাহ পাক বলছেন এদের জন্য আছে কি? জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই জান্নাতের এই নিয়ামত কাদেরকে দিবেন? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যার ভিতরে খাশিয়াতুল্লাহ। আর একটা হলো তাকওয়াল্লাহ। তাকওয়াল্লাহ মানে আল্লাহর ভয়, খাশিয়াতুল্লাহ আল্লাহর ভয়, খাউফুল্লাহ আল্লাহর ভয়। ভয় কিন্তু তফাৎ আছে। ঠিক তাওবা, ফিরে আসা, তাওবার উপরে আরো একটা আছে,
এটা হলো আল এনাবা। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। আনিবু ইলা রাব্বিকুম, বান্দা তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, রবের দিকে ফিরে আসো। তো তওবাও ফিরে আসা, এনাবাও ফিরে আসা, কিন্তু দুটার মধ্যে পার্থক্য কি? তওবার ফিরে আসা হইল ফিরে আসছেন ভালো কথা, একটা থেকে ফিরে আসছেন আরেক দিক দিয়ে গুনাহ শুরু করছেন, একটা ফিরে আসছেন আরেকটা করতেছেন, একটা ফিরে আসছেন আরেকটা করে আসছেন, মানে গুনাহ করতেই আসা, গুনাহ চলতেছে তওবাও চলতেছে, এটার নাম তওবা। আরেকটা এমন ফিরে আসছেন আর পিছনের দিকে ঘুরি তাকান নাই, এই ফিরে আসার নাম এনাবা। যারা এইরকম ফিরে আসতে পারবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। মানে এনাবার পর্যায়ে গেলে কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। প্রথমে ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। আল্লাহ বলবেন যে তোমার কোনো হিসাব দরকার নেই। এদের মধ্যে বদরি সাহাবীরা, বদরি সাহাবীদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন ইমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের যা মনে চায় তাই করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। বদরি সাহাবীরা বদরের পরে যদি একটা আমল না করতো তাও কোনো গুনাহ নাই। আল্লাহ বলছে তোমাদের জীবনে সব আমি ক্ষমা করে দিছি, যা মনে চায় তাই করো। এটা কিন্তু আর কাউকে বলেন নাই আল্লাহ পাক, একমাত্র বদরি সাহাবী। কেন বলছেন? ওই বদরি সাহাবীরা সেদিন যদি বদরের ময়দানে না দাঁড়াইতেন, আমরা আজকে শান্তিনগর মসজিদও পাইতাম না, ইমানও পাইতাম না, তওবাও পাইতাম না, কিছুই পাইতাম না। তাদের সেদিন জীবন দেওয়ার জন্য যে দাঁড়াইছিলেন বদরের ময়দানে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ইমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এনাবা করতে পারবে, এনাবা এই পর্যায়ে পৌঁছে যাবে, এমন ভাবে ফিরে আসছে আর গুনাহ করে নাই, এই বান্দাগুলো হলো ওই বিনা হিসাবে মুহসিনিন বান্দাদের কাতারে শামিল হবেন। তাহলে আমরা বুঝলাম অনেকগুলো জিনিস বলছি ভূমিকার মধ্যে। তাওবায়ে নাসুহা বলছি, তাওবায়ে নাসুহা কাকে বলে, তাওবা এবং ইস্তিগফারের মধ্যে পার্থক্য বলছি, তাওবা এবং এনাবার মধ্যে। এনাবা কিন্তু একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এবং এটা পাইবেন হলো বিস্তারিত আপনার উসুলে সালাসা, ইমানের যে ৩টা উসুল। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর উসুলে সালাসা কিতাব আছে, এটাকে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল ফাওজান ৭০০-৮০০ পৃষ্ঠা করে এই ছোট্ট কিতাব এটার ব্যাখ্যা করছে, উসুলে সালাসা। তো উসুলে সালাসার ১ নম্বরটা মারিফাতুর রব। এই মারিফাতুর রবের মধ্যে এইগুলা পাইবেন। আল এনাবা, এনাবাটাও এই রবকে চিনতে হলে, রবকে চিনার পর্যায়ে আছে, আল্লাহকে চিনা, আমরাও আল্লাহকে চিনি, আবার গুনাহ করি। কেমন চিনলাম? যে আল্লাহকে যদি সত্যিকারে চিনতামই, তো আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহরে দেখায় দেখায় আমি গুনাহ করতেছি, তো কি চিনছি? আগে আমরা দেখতাম মুরব্বীদেরকে দেখলে বিড়ি সিগারেট খাইলেও পালাই দিত, মানুষ পালাই দিত না? আলেম আলাবা দেখলে ইমাম সাহেব আসতেছে, একজন আলেম আসতেছে, সিগারেটটা এখান থেকে লুকাই ফেলতো, করতো না? সাইকেলে করে আসতেছে, আমরা ওস্তাদেরকে দেখলে নামে যেতাম সাইকেলের থেকে। তাহলে কেন? তার সম্মানের প্রতি লক্ষ্য করে। এমন সম্মান করি, ওনার সামনে একেবারে সিগারেট টানতেছি, পায়ের উপরে পা তুলি বসে দিচ্ছি, আমরা খুব সম্মান করি। তাহলে আল্লাহকে কেমন চিনলাম? যে আল্লাহকে চিনার পরে আল্লাহকে দেখায় দেখায় গুনাহ করতেছি। তাহলে এটা আল্লাহকে চিনা হয় নাই। আল্লাহকে চিনার অনেকগুলো স্তর আছে, রবকে চিনার স্তর আছে, তোর মধ্যে একটা স্তরের নাম এনাবা। এই জন্য এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি একাকী থাকি, তখন যদি আমার কাপড় চোপড় সতরের উপরে উঠে যায়, হাঁটুর উপরে উঠে যায়, তাহলে কি আমার গুনাহ হবে? কেউ তো দেখলো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ তো দেখে নাই, ঠিক আছে, কিন্তু তোমার আল্লাহ তো দেখছে, তা আল্লাহকেও তো তোমার লজ্জা করা উচিত। অর্থাৎ তুমি কাপড় চোপড় পালাই দিয়ে বসে রইলা, আল্লাহ তো দেখতেছে।
অত কেউ মানুষ দেখতেছে না, মানুষ না দেখার কারণে তোমার গুনাহ হয় নাই, ঠিক আছে, কিন্তু তোমার তাকওয়ার খেলাফ হয়েছে। তোমার ভিতরে যে আল্লাহর প্রতি একটা লজ্জাবোধ থাকা দরকার, সে লজ্জাবোধ উঠে গেছে। তাহলে আমরা বুঝলাম তাওবা এবং এনাবার পার্থক্য।